তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা চতুর্দিক থেকে শুধু আসতেই থাকবে। টাকা পয়সা আপনি খরচ করে শেষ করতে পারবেন না, রাখার জায়গা হবে না, এত অর্থ সম্পদ রব্বুল কারীম আপনাকে দিবেন। তাই তাহাজ্জুদের সময় সূরাটি আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের সময় এমনিতে অনেক গুরুত্ব এবং ফজিলতপূর্ণ। তো তাহাজ্জুদের সময় আপনি যদি জাগ্রত হতে পারেন ঘুম থেকে, সকল মানুষ ঘুমিয়ে থাকবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে তার কাছে যদি বলতে পারেন, আমলটি করতে পারেন, সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, গায়বী সাহায্য চলে আসবে, সংসারের মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সংসারে রহমত আসবে, বরকত আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই তাহাজ্জুদের সময় আমলটি করুন। তাহাজ্জুদের সময় রব্বুল কারীম দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন যে কার কি সমস্যা রয়েছে, কার কি প্রয়োজন রয়েছে, কার কি হাজত রয়েছে, আমার কাছে বলো। তাই সেই সময় যদি আপনি জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, আমলটি করতে পারেন, সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে। তার কারণ রব্বুল কারীম ডাকতেছে, তার ডাকের সাথে আপনার ডাক যদি মিলে যায় তাহলে কবুল করে নেবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে নেবেন। তাই একটি সূরা পাঠ করুন। তো প্রিয় ভাই বোন, এখন বলতে পারেন হুজুর তাহাজ্জুদের নামাজ তো আদায় করতে পারি না, সেটি আমি বলে দেবো কেমন করে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং সময়টি বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তো রাত্র যখন গভীর হবে, 3টা সাড়ে 3টা বেজে যাবে, সেই সময় আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। এরপর উত্তম রূপে ফ্রেশ হবেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লা আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে তাহাজ্জুদের নিয়ত করবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিবলামুখী আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে হবে। এটা বলে এভাবে নিয়ত করে আপনি দাঁড়িয়ে যাবেন হাত বেঁধে। এরপরে পর্যায়ক্রমে যা যা পড়া দরকার আপনি পড়বেন, যেরকম সানা পড়বেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলাবেন। এখন বলতে পারেন হুজুর কোনো সূরা নির্দিষ্ট আছে কিনা? কোনো সূরা নির্দিষ্ট নাই, যে সূরা আপনার কাছে সহজ হয় পড়তে। আপনি যদি পারেন সহজ করে একেবারে একটি সূরা শুধু ইখলাস, তা দিয়ে আপনি আদায় করতে পারবেন। তো কত রাকাত আদায় করবেন তাহাজ্জুদের নামাজ? আপনার যত রাকাত মন চায়, সর্বনিম্ন 4 রাকাত। এরপরে আপনি 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় শেষে আপনি তো নামাজের মুসাল্লায় বসে থাকবেন, আপনার ওযু থাকবে। এমন অবস্থায় কিবলামুখী হয়ে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বা পুনঃ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এভাবে ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যে সূরাটি আমল আপনি করবেন, সেই সূরাটি কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি। সেই সূরাটি যদি একবার পাঠ করতে পারেন, মাত্র একবার, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব রব্বুল কারীম আপনার আমলনামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। আর 2 বার পাঠ করতে পারলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করতে পারলে পুরো কোরআন শরীফ খতম করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন, সুবহানাল্লাহ। তাই এভাবে সেই সূরা 20 পাঠ করুন, আপনি একেবারে সম্মানিত হয়ে যাবেন, রব্বুল কারীম আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটি যদি আপনি 10 বার পাঠ করতে পারেন, তাহলে জান্নাতের মধ্যে আপনার জন্য বাড়ি বরাদ্দ হয়ে যায়। সাথে সাথে প্রত্যেক দশকে একটি করে বাড়ি বরাদ্দ হয়ে যায়। আপনি দুনিয়া থেকে জান্নাতকে সুসজ্জিত করতে পারছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই সূরাটি পাঠ করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ এই সূরাটি ভালোবেসে থাকে, ভালোবেসে পড়ে থাকে, তাহলে এই ভালোবাসার কারণে রব্বুল কারীম তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। সেই সূরাটিকে আমি বলে দিচ্ছি,
যখন সূরাটি পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে এই গভীর রজনীতে, আপনি আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেন, টাকা পয়সার মালিক বানিয়ে দিন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিন, আমাকে খালি হাতে ফিরিয়ে দিন না। এভাবে আকুতি বিনীত করে হাত জোর করে তার প্রশংসা করে বরাত্র কথা প্রকাশ করে রব্বে কারীমের কাছে বলবেন, দেখবেন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল হয়ে গেছে। তো প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটিকে আমি বলে দিচ্ছি, আমাদের সকলের সুপরিচিত সূরা সূরাতুল ইখলাস। পরবর্তীতে বলবো কতবার পাঠ করবেন এবং কি কি করবেন। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি একটু ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় তারপর আপনি মনে করে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় ভাইবে কতবার গুনে গুনে পাঠ করবেন আপনি এভাবে 41 বার। প্রিয় ভাই বোনেরা, 41 বার পাঠ করা হয়ে যাবে। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার আমলটি করা শেষ। গভীর রজনীতে রব্বে কারীমের কাছে আকুতি মিনতি করে বারাতের কথা প্রকাশ করে তার কাছে বলবেন, চোখের পানি ফেলে, সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল হবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, আসলে নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতের কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।